নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার প্লোজার ইউটিউব চ্যানেল। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি জিনিস করব, অনুপাত ও সমানুপাত, যাকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন বলে জানি। আমরা দেখেছিলাম কি পাটিগণিত আমরা কি করেছিলাম, প্রথমে পার্সেন্টেজকে আমরা বলেছিলাম ফাদার অফ পাটিগণিত। পার্সেন্টেজ যদি ফাদার অফ পাটিগণিত হয়, এই রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত সমানুপাত হচ্ছে আমার মাদার অফ পাটিগণিত। পাটিগণিতে যেমন পার্সেন্টেজের প্রয়োজনীয়তা, ঠিক ততটাই প্রয়োজনীয়তা আমাদের অনুপাত সমানুপাতের। এই দুটো চ্যাপ্টার যদি আমরা ঠিক করে করতে পারি, তাহলে পাটিগণিত আমাদের সম্পূর্ণরূপে শেষ। তাহলে এই অনুপাত সমানুপাত করতে গেলে আমার সবার আগেই চলে আসে রেশিও। এই রেশিও কাকে বলে? রেশিও করতে গেলে মিনিমাম আমার দুটো সংখ্যা লাগবে। দুটো সংখ্যার মধ্যে আমরা তুলনা করে আমরা অনুপাত বের করতে পারবো। রেশিও মানে হচ্ছে অনুপাত হচ্ছে দুটি সংখ্যার মিনিমাম দুটি সংখ্যা লাগবে। আমরা দুটি সংখ্যা নিয়েই দেখছি, দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, তবেই আমরা তার রেশিও বের করতে পারবো। তাহলে কি বললাম? দুটি সংখ্যার গসাগু যদি এক হয়, তবেই আমরা তার রেশিও বের করতে পারবো। অতএব গসাগু কী হতে হবে? এক হতে হবে। যেমন আমাদের যদি বলে দেয় 5 আর 6, এর রেশিও যদি বের করি আমরা 5:6, কিন্তু যদি আমরা বের করি 2:10, এর রেশিও কত হবে? 2:10 এর রেশিও বের করতে গেলে এই দুজনের গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 2। তাহলে আমরা কি দেখেছি? রেশিও বের করতে গেলে দুটি সংখ্যার গসাগু আমার এক হতে হবে। এখানে 2 গসাগু আছে, তাহলে এটাকে আমি 2 দিয়ে কেটে দিই। 2 একে 2, 5 দুগুণে 10। অতএব 1:5 হচ্ছে রেশিও। এখানে আমাদের এক গসাগু হয়ে যাচ্ছে। অতএব গসাগু যতক্ষণ এক না হবে, ততক্ষণ আমি তার অনুপাত বের করতে পারবো না। তাহলে আমরা এরপরে একটা জিনিস দেখে নিই, অনুপাত হতে গেলে আমরা এই অনুপাতটা বের করি। 12 কেজি আর 750 গ্রাম, এর রেশিওটা কি? 12 কেজি আর 750 গ্রাম, এর কোনো রেশিও আমরা বের করতে পারবো না। কারণ আমাদের রেশিও বের করতে গেলে অনুপাত বলছি, ইউনিট আমার সেম হতে হবে। তাহলে এখানে কি আছে? ইউনিট আছে কি? কেজি। এখানে ইউনিট কি আছে? গ্রাম। তাহলে কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করতে হবে, অথবা গ্রামকে কিলোগ্রামে কনভার্ট করতে হবে যদি আমরা অনুপাত বের করতে চাই। তাহলে কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করতে গেলে আমরা কি করব? 1 কিলোগ্রাম সমান আমরা কি জানি? 1000 গ্রাম। তাহলে এখানে 12 কিলোগ্রাম মানে কি? 12 × 1000, তাহলে 12 কিলোগ্রাম হয়ে গেল। তাহলে 12 × 1000 গ্রাম। আর এখানে 700 গ্রাম আছে, তাহলে এখানে 700 গ্রাম। 0 কেটে দিচ্ছি, 0 কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 120:7। আমাদের রেশিও কত হচ্ছে? 120:7। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। তাহলে কি বললাম? রেশিও বের করতে গেলে আমার অনুপাত ইউনিট সেম হতে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। যদি আমাকে বলে দিই 10টা মানুষ আছে আর তাদের গড় বয়স আছে 20 বছর, তাহলে এখানে আমাদের রেশিও কত হবে? আমরা এখানে বলতে পারি না 1:2 রেশিও। এমনি দুটো সংখ্যার সাপেক্ষে আমরা বলতে পারি 1:2, কিন্তু এখানে মানুষ বলেছে, এখানে বছর বলেছে। তাহলে মানুষের সঙ্গে বছরের কোনোদিন রেশিও হবে না। আমাদের মানুষের রেশিও বের করতে গেলে মানুষ থাকতে হবে, বছরের রেশিও বের করতে গেলে বছর থাকতে হবে। তাহলে এখানে কি 1:2 আমরা বলতে পারবো না, এখানে কোনো রেশিওই বের হবে না। তাহলে রেশিও বের হতে গেলে ইউনিট সেম হতে হবে, গসাগু এক হতে হবে। তারপরে আমরা এরপরে ধীরে ধীরে আরও কিছু দেখব। তাহলে আমরা পরবর্তী কনসেপ্টটি দেখব এবার। আশা করি এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে সমস্ত কিছু বোঝা হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে একটু পরবর্তী দিকে এগোবো। তাহলে আমরা 20 মিটার কিউব অ্যান্ড 4000 লিটার এর রেশিও বের করব। তাহলে এটা আমরা কি করে করব? 20 মিটার কিউব আর 4000 লিটারের রেশিও। এখানে আমি কি বলেছিলাম? ইউনিট আমার সেম হতে হবে। এখানে মিটার কিউব আছে, এখানে লিটার আছে, তাহলে ইউনিট আমার সেম হতে হবে। এখানে আমরা রেশিও বের করতে পারবো না তাহলে? কিন্তু না, এখানে আমরা রেশিও বের করতে পারবো। আমরা কি জানি? 1 মিটার কিউব
ইকুয়ালস টু 1000 লিটার। যারা না জানো তারা জেনে নাও, 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। তাহলে এখানে কি হচ্ছে 20 ইন্টু 1000 লিটার ইস টু 4000 লিটার। তাহলে 0 0 কাটা, 3টে 0 কেটে দিলাম, 20 দিয়ে 4কে কাটলে কত হচ্ছে 1 আর 5, অতএব 5:1 হচ্ছে আমার রেশিও। খুব সহজে আমরা বের করে নিতে পারলাম 20 মিটার কিউব আর 4000 লিটারের রেশিও হবে 5:1। এবার আমরা একটা নতুন জিনিস দেখব, ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও মানে কি? ইনভার্স রেশিও মানে হচ্ছে ব্যস্তানুপাত। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে আমাদের কি দেখেছিলাম, ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে স্পিডের সঙ্গে টাইমের ইনভার্স রেশিও, বা টাইমের সঙ্গে স্পিডের ইনভার্স রেশিও। তাহলে এটা কী লিখতে পারি, স্পিড ইনভার্সলি 1/টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকলে। তাহলে আমরা কি দেখেছিলাম, এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট থাকে, মানে হচ্ছে খরচ যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমার কি হতো, দাম বাড়লে পরিমাণ কমতো, তাহলে প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি। এরকমভাবে আমরা ইনভার্স রেশিওটা দেখেছিলাম। ইনভার্স মানেটা কি বলেছি, স্পিড টাইমের সঙ্গে, কোয়ান্টিটি প্রাইসের সঙ্গে, প্রাইস মানে হচ্ছে মূল্য, কোয়ান্টিটি প্রাইসের সঙ্গে। এরকমভাবে আমরা দেখেছিলাম এই ইনভার্স রেশিওটা। তাহলে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারলাম ইনভার্স রেশিওটা কী। তাহলে আমরা ইনভার্স রেশিও দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ইনভার্স রেশিওটা কি সেটা বোঝা হয়ে গেল। ইনভার্স রেশিও দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ইনভার্স রেশিওটা কি, স্পিড ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের কি হচ্ছে, স্পিড ইকুয়াল টু 1/টাইম, বা স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, আর প্রাইস ইনভার্সলি, খরচ কনস্ট্যান্ট থাকলে প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম আর প্রাইস ইনভার্সলি প্রপোর্শনাল টু কোয়ান্টিটি বা পরিমাণ। তাহলে স্পিড মানে কি, গতিবেগ কার সঙ্গে, সময়ের সঙ্গে, আর দাম বা মূল্য কার সঙ্গে, পরিমাণের সঙ্গে। যদি আমাদের স্পিডের রেশিও দেওয়া থাকে 2:5, তাহলে টাইমের রেশিও কত হবে, স্পিড দেওয়া আছে 2:5, তাহলে টাইমের রেশিও হবে 5:2। ঠিক সেরকমই যদি আমাদের মূল্যের অনুপাত দেওয়া থাকে 2:3, তাহলে পরিমাণের অনুপাত কত হবে, 3:2। তার মানে হচ্ছে যখন আমাদের 2 টাকা দাম ছিল তখন আমরা 3 কেজি আনতাম, যখন আমাদের 3 টাকা দাম হয়েছে তখন আমরা 2 কেজি আনতাম। আর এখানে কী বলেছে, যখন 2 কিলোমিটার বেগে যেত তখন 5 ঘন্টা সময় লাগতো, আর যখন 5 কিলোমিটার বেগে যেত তখন 2 ঘন্টা সময় লাগতো। খুব সহজে আমরা বুঝে নিলাম স্পিডের রেশিও 2:5 থাকলে পরে টাইমের রেশিও 5:2, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, আর দামের অনুপাত 2:3 থাকলে পরে পরিমাণের অনুপাত 3:2 হবে। খুব সুন্দরভাবে আমরা বুঝে নিলাম। যদি বলে দেয় টাইমের 3টে রেশিও, যদি বলে দেয় টাইমের অনুপাত কত দিয়ে দিল, 5:6:3, তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমাদের অনুপাত তাহলে কত হবে, স্পিডের অনুপাত। এখানে আমাদের এলসিএম বের করতে হবে, 3টের এলসিএম কত, এলসিএম 30 হলে কত হচ্ছে 6:5:10, 6:5:10। তাহলে টাইমের অনুপাত দেওয়া থাকলে আমার স্পিডের রেশিও কত হচ্ছে 6:5:10। যদি আমাদের 4টে দেওয়া থাকে 6:8:3:5, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এলসিএম করতে হবে। আবার এলসিএম মানে আমরা কি নেব, এই 3টের লসাগু নেব। এই 3টের লসাগু কত হচ্ছে 30, আর লসাগু মানে আমরা কি জানি, 5×6=30, 6×5=30, 3×10=30। এই 3টের লসাগু 30 কী করে বের করলাম আমরা, এই 3টের লসাগু হচ্ছে 3, 5 আর 6। এর লসাগু বের করতে গেলে প্রথমে 3টে কোনটা দিয়ে ভাগ যায় সেটা দেখব। 3 দিয়ে 1, 5 ভাগ যায় না 2, তাহলে 5×2=10, 3×10=30, এই 30 হচ্ছে আমার লসাগু। খুব সুন্দরভাবে আমরা দেখে নেব সমস্ত কিছু। তাহলে এখানে লসাগুটা কত হবে, 6, 8, 3, 5। তাহলে কত, 2 দিয়ে দিই প্রথমে, 3×2=6, 4×8, 3 1-কে 3, 5। তাহলে আবার 3 দিয়ে দিই, 1, 4, 1, 5। তাহলে কত হচ্ছে, 4×5=20, 3×20=60, 7×2=120। তাহলে 120 হচ্ছে আমার লসাগু। তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 6 দিয়ে 20, 8 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 15, 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 40, 5 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 24।
কত সুন্দরভাবে আমরা বের করে নিতে পারলাম। স্পিডের রেশিও যদি এটা দেওয়া থাকে তাহলে টাইমের রেশিও এটা, আর প্রাইসের রেশিও যদি এটা দেওয়া থাকে তাহলে কোয়ান্টিটির রেশিও এটা। তাহলে 6:8:3:5, আর এখানে কোয়ান্টিটি কত হলো তাহলে 20:15:40:24। সহজে আমরা দেখে নিতে পারলাম রেশিও অ্যান্ড প্রপোর্শনটা। তাহলে এরপর আমরা আরেকটি জিনিস দেখব, আমরা দেখলাম ইনভার্স রেশিও, এবার আমরা দেখব ইনভার্স রেশিও মানে হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার আমরা দেখব কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিওটা কি? কম্পাউন্ড রেশিও যদি দেওয়া থাকে A:B অ্যান্ড C:D, এর কম্পাউন্ড রেশিও আমরা কী করে বের করব? তাহলে A:B মানে K/B ইন্টু C/D ইকুয়াল টু উপরেরটার সঙ্গে উপরেরটা গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ, তাহলে হচ্ছে AC/BD, এটাই হবে আমার কম্পাউন্ড রেশিও। সহজে আমরা বের করে নিতে পারবো, ইজি প্রসেস, ইজিলি আমরা দেখে নিতে পারবো কম্পাউন্ড রেশিওটা। তাহলে এখানে কম্পাউন্ড রেশিওর বাংলাটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত। তাহলে এখানে যদি আমাদের দেওয়া থাকে A:B অ্যান্ড C:D অ্যান্ড E:F, এর তাহলে অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা খুব সহজে বের করে নিতে পারবো কি, A/B গুণ C/D গুণ E/F। তাহলে মিশ্র অনুপাতটা কত হচ্ছে ACE বাই হচ্ছে BDF। কত সুন্দরভাবে আমরা দেখে নিতে পারলাম সমস্ত অনুপাতগুলো একদম ইজিলি। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক করে নিই। অঙ্কটি আছে, আমাদের মিশ্র অনুপাতটা বোঝা হয়ে গেছে, এবার আমরা এই মিশ্র অনুপাত দিয়ে একটা অঙ্ক করে নিই। যদি আমাদের বলে দেয় 10:A এবং 5:4 এর কম্পাউন্ড রেশিও CR, কম্পাউন্ড রেশিও হচ্ছে 6:7, তাহলে A ইকুয়ালস টু কত? A ইকুয়ালস টু কত? এটা আমরা কি করে বের করব? আমরা কি জানি 10/A গুণ 5/4 ইকুয়ালস টু কি 6/7, কারণ এটা আমরা কম্পাউন্ড রেশিও জানি। 10:A 5:4 এর কম্পাউন্ড রেশিও জানি এটা, আর এটা ইকুয়ালস টু আমার দিয়ে দিচ্ছে 6:7। তাহলে কত হচ্ছে? তাহলে কম্পাউন্ড রেশিও যখন আমরা বের করতাম কি দেখেছিলাম, উপরটার সঙ্গে উপরটা গুণ, তাহলে কত হচ্ছে 50/4 ইকুয়ালস টু কত আছে 6/7। তাহলে আমরা বজ্র গুণন পারি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 6 গুণ 4A ইকুয়ালস টু 50 গুণ 7। তাহলে 50 গুণ 7 মানে কত 350, আর এদিক কত হচ্ছে 24A। 12 2 দিয়ে কাটলে কত হচ্ছে A ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 350 বাই হচ্ছে 24। এবার আমরা কাটাকাটি করি, তাহলে 175 বাই হচ্ছে 12। তাহলে A ইকুয়ালস টু কত হচ্ছে 175/12। খুব সহজে আমরা দেখে নিতে পারলাম। তাহলে পরে আরেকটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা করে কমেন্ট বক্সে উত্তর দেবে। অঙ্কটি আছে 3:5 অ্যান্ড X:9 এর কম্পাউন্ড রেশিও দেওয়া আছে 2:3, দেন X ইকুয়াল টু কত? অঙ্কটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে। খুব সুন্দর করে আমরা সহজে জিনিসগুলো দেখে নিতে পারলাম। আমরা কি কি দেখলাম, রেশিও কী জিনিস, ইনভার্স রেশিও কী জিনিস, আর কম্পাউন্ড রেশিও কী জিনিস, অনুপাত কী, ব্যস্তানুপাত কী, আর মিশ্র অনুপাত কী, এই তিনটে জিনিস আমরা দেখে নিলাম। এর পরের দিন আমরা দেখব ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও, এগুলো আমরা দেখে নেব। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে নিলাম আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।